হ্যালো ফ্রেন্ডস, আজকে মাদ্রাসা সার্ভিস কমিশনের মার্চের 3 তারিখ 2024 সাল যে পরীক্ষাটি হয়ে গেল তার ইতিহাসের এই সিরিজের উত্তরপত্র নিয়ে আজকের আলোচনা। তো চ্যানেলে যারা প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো অবশ্যই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যদি কোনো প্রশ্ন নিয়ে সংশয় থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং তার রেফারেন্স কোথা থেকে পেয়েছেন অবশ্যই লিখবেন। তো আমি যতটা পেরেছি 88টা মতো এখানে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, অজাতশত্রু কীভাবে মগধের সিংহাসন দখল করেছিলেন? অপশান এ, তার নিজের পিতা বিম্বিসারকে হত্যা করে। অপশান বি, বিম্বিসারের স্বাভাবিক মৃত্যুর পর। অপশান সি, তার পিতা বিম্বিসারকে বন্দি করে। অপশান ডি, বিপ্লবের মাধ্যমে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, তার পিতা বিম্বিসারকে বন্দি করে। নেক্সট, তরাইনের তৃতীয় যুদ্ধ কোন সালে সংঘটিত হয়েছিল? অপশান এ 1191, অপশান বি 1192, অপশান সি 1206, অপশান ডি 1215। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি 1215। অপশান ডি ইজ দ্য রাইট। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 1215। নেক্সট, কোশ্চেন নাম্বার 3, শামুরগড়ের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? অপশান এ 1658, অপশান বি 1660, অপশান সি 1665, অপশান ডি 1666। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ 1658। 1658 ইজ দ্য রাইট অ্যান্সার। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ। নেক্সট, দ্য মুঘল নোবেলিটি আন্ডার আওরঙ্গজেব বইটির লেখককে? অপশান এ সতীশচন্দ্র, অপশান বি ইরফান হাবিব, অপশান সি শিরিন মুসবি, অপশান ডি আহাতার আলী। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি আহাতার আলী ইজ দ্য রাইট অ্যান্সার। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি আহাতার আলী। নেক্সট, কোশ্চেন নাম্বার 5, 1924 সালে কে প্রথম ভারত ভাগের প্রস্তাব করেছিলেন? অপশান এ জিন্নাহ, অপশান বি রহমত আলী, অপশান সি লালা লাজপত রায়, অপশান ডি ফজলুল হক। তো এখানে অনেকে অপশান বি রহমত আলী করেছে। তো এখানে সঠিক উত্তর যে অপশান সি লালা লাজপত রায়। কেন? তো 1924 সালে কে প্রথম ভারত ভাগের প্রস্তাব পেশ করেছিলেন? যদি এখানে কোশ্চেন থাকতো কে প্রথম ভারত ভাগের প্রস্তাব পেশ করেছিলেন, তো রহমত আলী অবশ্যই হতো। এখানে যেহেতু সালটা উল্লেখ করা আছে 1924 সালে, তো 1924 সালে লালা লাজপত রায় ভারত ভাগের প্রস্তাব করেছিলেন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, লালা লাজপত রায়। নেক্সট, স্বাধীন ভারতে কে লৌহ মানব হিসেবে পরিচিত? অপশান এ নেহরু, অপশান বি বল্লভভাই প্যাটেল, অপশান সি সুভাষচন্দ্র বসু, অপশান ডি আবুল কালাম আজাদ। একদম ইজি কোশ্চেন ছিল। অপশান বি, এখানে সঠিক উত্তর হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, রুশো কে ছিলেন? অপশান এ একজন কবি, অপশান বি একজন বিজ্ঞানী, অপশান সি একজন দার্শনিক, অপশান ডি একজন চিত্রশিল্পী। তো রুশো ছিলেন একজন দার্শনিক ও রাইটার। তো এখানে একজন দার্শনিক অপশানটি রয়েছে, তাই অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। রুশো ছিলেন একজন দার্শনিক। নেক্সট, কোন সময়কালকে নেপোলিয়নীয় যুগ বলা হচ্ছে? অপশান এ 1789 থেকে 1799, অপশান বি 1799 থেকে 1804, অপশান সি 1804 থেকে 1814, অপশান ডি 1799 থেকে 1814। তো এখানে সঠিক উত্তর হচ্ছে নেপোলিয়ন যুগ, অপশান ডি 1799 থেকে 1814, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 1861 সালে ভূমিদাসদের মুক্তি দিয়েছিলেন কে? অপশান এ দ্বিতীয় আলেকজান্ডার, অপশান বি প্রথম নিকোলাস, অপশান সি প্রথম আলেকজান্ডার, অপশান ডি তৃতীয় আলেকজান্ডার। তো এখানে ভূমিদাসদের মুক্তি দিয়েছিলেন, তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ
দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাসদের মুক্তি দিয়েছিলেন। নেক্সট, কবে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়? অপশান এ 1875, অপশান বি 1922, অপশান সি 1928, অপশান ডি 1932। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি 1922। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নাম্বার 11, আর্যদের প্রাচীনতম গ্রন্থের নাম কি? অপশান এ সামবেদ, অপশান বি যজুর্বেদ, অপশান সি অথর্ববেদ, অপশান ডি ঋগ্বেদ। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, আর্যদের প্রাচীনতম গ্রন্থ হলো ঋগ্বেদ। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দেবনাং প্রিয় প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেছিলেন? অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান বি বিন্দুসার, অপশান সি অশোক, অপশান ডি সমুদ্রগুপ্ত। এখানে অবশ্যই অশোক সঠিক উত্তর, অপশান সি। নেক্সট, ইবন বতুতা লিখিত বইটির নাম কি? অপশান এ তহকিক ই হিন্দ, অপশান বি রেহেলা, তো এটা হলো কিতাবুল রেহেলা, অপশান সি তাবাকাতি নাসি, অপশান ডি ফজলনামা। তো কিতাবুল রেহেলা ইবন বতুতা, তো সঠিক উত্তর হচ্ছে অপশান বি। অনেকে তহকিক ই হিন্দের সঙ্গে ঘুলিয়ে ফেলেছেন, তো এখানে সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে কিতাবুল রেহেলা ইবন বতুতা। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কোন দিল্লির সুলতান বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রচলন করেন? তো বাজার দর নিয়ন্ত্রণ বলতে আমরা আলাউদ্দিন খলজির নাম পেয়ে যাই, তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি। নেক্সট, তো মোটামুটি নেট থেকে সার্চ করে বা বিভিন্ন বই থেকে সংগ্রহ করে অবশ্যই 100% সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো আপনারা যদি কোনো সংশয় থাকে সেই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী প্রশ্ন হলো কোশ্চেন নাম্বার 15, মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে কোথায় রাজধানী স্থানান্তর করেছিলেন? অপশান এ দৌলতাবাদ, অপশান বি ঔরঙ্গাবাদ, অপশান সি হায়দ্রাবাদ, অপশান ডি গোলকুন্ডা। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, দিল্লি থেকে দৌলতাবাদ গিয়েছিলেন তার রাজধানী মোহাম্মদ বিন তুগলক। নেক্সট, বিজয়নগর রাজাদের মধ্যে কে শ্রেষ্ঠ বলে মনে করা হয়? বিজয়নগর রাজাদের মধ্যে কাকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়? অপশান এ হরিহর, অপশান বি দেবরায়, অপশান সি অচ্যুত রায়, অপশান ডি কৃষ্ণদেব রায়। তো কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর রাজাদের মধ্যে শ্রেষ্ঠ। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি কৃষ্ণদেব রায়। নেক্সট, আনুষ্ঠানিকভাবে শেরশাহ কবে রাজা হয়েছিলেন? অপশান এ 1539, অপশান বি 1542, অপশান সি 1534, অপশান ডি 1540। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি 1540। তো শেরশাহ রাজা হয়েছিলেন 1539 সালে, কিন্তু তখন আনুষ্ঠানিকভাবে দিল্লির সিংহাসনে শেরশাহ বসেননি। শেরশাহ আনুষ্ঠানিকভাবে দিল্লির সিংহাসনে বসছেন এবং তার রাজত্বকাল শুরু হচ্ছে 1540 সাল থেকে। তো তিনি আনুষ্ঠানিকভাবে রাজা হয়েছিলেন 1540 সালে। আইন ই আকবরী গ্রন্থের প্রণেতা কে ছিলেন? অপশান এ আবুল ফজল, অপশান বি আকবর, অপশান সি আমির খসরু, অপশান ডি জিয়াউদ্দিন বর্ণী। তো এখানে আইন ই আকবরী অবশ্যই আবুল ফজল লিখেছিলেন। আইন ই আকবরী আবুল ফজল। নেক্সট, হলদিঘাটের যুদ্ধে কাকে পরাজিত হয়েছিলেন? হলদিঘাটের যুদ্ধ কে পরাজিত হয়েছিলেন? হলদিঘাটের যুদ্ধে 1576 খ্রিস্টাব্দে কে পরাজিত হয়েছিলেন? তো 1576 খ্রিস্টাব্দে আকবর ছিল। তো রাজা বিহারী মল্ল, সংগ্রাম সিংহ, অপশান সি উদয় সিংহ, অপশান ডি রানা প্রতাপ সিংহ সঙ্গে। তো এখানে সঠিক উত্তর নিয়ে নিচ্ছি অপশান ডি রানা প্রতাপ সিংহ। রানা প্রতাপ সিংহের সঙ্গে আকবরের সেনাপতির এই যুদ্ধ হয়েছিল এবং পরাজিত হয়েছিল রানা প্রতাপ সিংহই। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। কোন বছর আকবর হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর প্রত্যাহার করেছিলেন? 1556, 1576, 1564, 1566। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আকবর হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর প্রত্যাহার করেছিলেন
অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1564 সালে। অপশন সি। নেক্সট, আকবরের দরবারে সভাগায়ক কে ছিলেন? অপশন এ বৈজু বাওরা, অপশন বি তানসেন, অপশন সি আমির খসরু, অপশন ডি আব্দুল লতিফ। তো আকবরের দরবারে সভাগায়ক ছিলেন অপশন বি, বি ইজ দ্য রাইট অ্যান্সার, তানসেন। নেক্সট, কোশ্চেন নাম্বার 22 চলে আসছি। কার স্মৃতি হিসাবে তাজমহল নির্মিত হয়েছিল? তো এক, হামিদা বানু, অপশন বি নূরজাহান, অপশন সি মমতাজ, অপশন ডি পদ্মিনী। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মমতাজ। নেক্সট, সম্রাট আওরঙ্গজেবের আমলে কোন ঘটনাকে ইউরোপের নেপোলিয়নের স্পেনীয় ক্ষতের সঙ্গে তুলনা করা হয়েছে? অপশন এ বাংলা অভিযান, অপশন বি দাক্ষিণাত্য অভিযান, অপশন সি গুজরাট অভিযান, অপশন ডি সিন্ধু অভিযান। তো এখানে অবশ্যই দাক্ষিণাত্য অভিযান, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কেন? কারণটা হলো সম্রাট নেপোলিয়ন, ইউরোপীয় সম্রাট, স্পেনকে বারবার আক্রমণ করেও স্পেন কিন্তু নিজের দখলে রাখতে পারেনি। তেমনি আওরঙ্গজেবও দাক্ষিণাত্যে বারবার অভিযান পাঠিয়েছেন এবং কিছু সময়ের জন্য অধিকার পেল, আবার ব্যর্থ হয়ে তাকে ফিরে আসতে হয়েছে। সেজন্য স্পেনীয় ক্ষতর সঙ্গে তুলনা করা হচ্ছে আওরঙ্গজেবের দাক্ষিণাত্য অভিযানকে। তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নাদির শাহর ভারত আক্রমণের সময় মুঘল সম্রাট কে ছিলেন? অপশন এ দ্বিতীয় শাহ আলম, অপশন বি দ্বিতীয় আলমগীর, অপশন সি মোহাম্মদ শাহ, অপশন ডি বাহাদুর। তো এখানে অবশ্যই অপশন সি হবে। তো এই প্রশ্নগুলো আপনারা যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা অবশ্যই নেটে পেয়ে যাবেন। কারণ নাদির শাহর ভারত আক্রমণের সময় কে মুঘল সম্রাট ছিলেন? তো এখানে সঠিক উত্তর দেখাচ্ছে অপশন সি। এই নিয়ে সংশয় কিছু নেই, সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি, মোহাম্মদ শাহ। নেক্সট, শিবাজির আনুষ্ঠানিক রাজ্যাভিষেক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ পুনা, অপশন বি রায়গড়, অপশন সি নাসিক, অপশন ডি ইন্দোর। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রায়গড়ে শিবাজির আনুষ্ঠানিক রাজ্যাভিষেক সম্পূর্ণ হয়। নেক্সট, যে মারাঠা নেতা সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন তিনি হলেন যশবন্তরাও হোলকার, মহাদাজি সিন্ধিয়া, পেশোয়া দ্বিতীয় বাজিরাও, ফতেহ সিং ও গায়কোয়াড়। তো ইংরেজি যে অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম গ্রহণ করেছিল পেশোয়া দ্বিতীয় বাজিরাও। এই নীতি মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও ছাড়া আর কেউ সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতিটা গ্রহণ করতে চায়নি। তো সর্বপ্রথম মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন। নেক্সট, কবে পাঞ্জাব ব্রিটিশ রাজত্বের অংশীভূত হয়েছিল? অপশন এ 1809, অপশন বি 1832, অপশন সি 1849, অপশন ডি 1856। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1849। 1849 সালে পাঞ্জাব ব্রিটিশ রাজত্বের অংশীভূত হয়েছিল। নেক্সট, সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? অপশন এ লর্ড ওয়েলেসলি, অপশন বি লর্ড কর্নওয়ালিস, অপশন সি লর্ড ডালহৌসি, অপশন ডি ওয়ারেন হেস্টিংস। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন। নেক্সট, কোশ্চেন নাম্বার 29, বাংলায় প্রকৃত ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠিত হয় নিম্নলিখিত যুদ্ধের পর? পলাশির যুদ্ধ, অপশন বি কাটোয়ার যুদ্ধ, অপশন সি উদয়নলার যুদ্ধ, অপশন ডি বক্সারের যুদ্ধ। তো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো বক্সারের যুদ্ধের মধ্য দিয়ে বাংলায় প্রকৃত ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল। পলাশির যুদ্ধে কয়েক বছর পর বক্সারের যুদ্ধে 1764 সালে পর ইংরেজ আধিপত্য পুরোপুরি বাংলায় স্থাপিত হয়ে গেছিল। নেক্সট,
বারাসাত বিদ্রোহ কবে ঘটেছিল? অপশান এ ১৭৮২, অপশান বি ১৮৩০, অপশান সি ১৮৩১, অপশান ডি ১৮৩২। তো এখানে বারাসাত বিদ্রোহ হয়েছিল ১৮৩১ সালে। ১৮৩১ সালে বারাসাত বিদ্রোহ হয়েছিল। তো বারাসাত বিদ্রোহে আমরা তিতুমিরের নাম পাই, বাঁশের কেল্লা সব কিছুই মনে পড়ে যাবে। তো সেই বারাসাত বিদ্রোহ কবে ঘটেছিল? অবশ্যই ১৮৩১ সাল। নেক্সট, সিপাহী বিদ্রোহের আশু কারণ ছিল চর্বি মাখানো কার্তুজের প্রচলন, ভারতীয় সিপাহীদের প্রতি ইংরেজ কর্তৃপক্ষের দুর্ব্যবহার, অপশন সি কৃষক অসন্তোষ, অপশন ডি খ্রিস্টীয় ধর্মান্তরকরণের বিরুদ্ধে ক্ষোভ। তো সিপাহী বিদ্রোহের আসল কারণ ছিল অপশন এ চর্বি মাখানো কার্তুজের প্রচলন। তো এনফিল্ড রাইফেলে যে শুয়োরের চর্বি মিশানো যে ঘটনার কথা আমরা সিপাহী বিদ্রোহে জানতে পারি, সেটা হলো আশু কারণ। তো চর্বি মাখানো কার্তুজের প্রচলন, অপশন এ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, বদরুদ্দিন তায়ুবজি নিম্নলিখিত সংগঠনের অন্যতম নেতা। তো এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বদরুদ্দিন তায়ুবজি কোন সংগঠনের অন্যতম নেতা। নেক্সট চলে যাচ্ছি, বিপিনচন্দ্র পাল পরিচালিত পত্রিকা ছিল অপশান এ নিউ ইন্ডিয়া, অপশান বি যুগান্তর, অপশান সি অমৃতবাজার পত্রিকা, অপশান ডি দ্য স্টেটম্যান। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ নিউ ইন্ডিয়া। নেক্সট, কোশ্চেন নাম্বার 34, গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। অপশান এ খিলাফত আন্দোলন বন্ধ হওয়ায়, অপশান বি হিন্দু মুসলমান দাঙ্গার জন্য, অপশান সি ভাইসরয়ের অনুরোধে, অপশান ডি চৌরিচৌরা ঘটনার জন্য। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি চৌরিচৌরা ঘটনার জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। নেক্সট, মুসলিম লীগ পৃথক পাকিস্তানের দাবি সর্বপ্রথম উপস্থাপন করেছিল ১৯০৬ সালে, ১৯৩৪ সালে, ১৯৪০ সালে, ১৯৪৫ সালে। তো মুসলিম লীগ পৃথক পাকিস্তান দাবি সর্বপ্রথম উপস্থাপন করেছিল, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ১৯৪০ সালে। নেক্সট, দ্য স্পিরিট অফ লজ কার রচনা? অপশন এ রুশো, অপশন বি মন্তেস্কু, অপশন সি ভলতেয়ার, অপশন ডি ডিউরো। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি স্পিরিট অফ লজ, অপশন বি মন্তেস্কু ইজ দ্য রাইট অ্যান্সার। মন্তেস্কু হলো সঠিক উত্তর। নেক্সট, মানুষ ও নাগরিকদের অধিকারের ঘোষণা 1789 হলো আমেরিকার সংবিধানের প্রস্তাবনা। ফ্রান্সের বিপ্লব যুগে জাতীয় সভা কর্তৃক ঘোষিত প্রস্তাবিত সংবিধান প্রারম্ভের ঘোষণা, বলশেবিক বিপ্লবের ঘোষণাপত্র, ফরাসি বিপ্লবের আহ্বান। তো নাগরিকদের ঘোষণাপত্র ছিল অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ফ্রান্সের বিপ্লব যুগে জাতীয় সভা কর্তৃক ঘোষিত প্রস্তাবিত সংবিধান প্রারম্ভের ঘোষণা ছিল নাগরিক অধিকারের ঘোষণা ও মানুষের অধিকারের ঘোষণা, 1789। নেক্সট, ভিয়েনা কংগ্রেসের নিয়ন্ত্রক ছিলেন যার আলেকজান্ডার প্রথম, অপশন বি ক্যান্সেলার ক্যাসেলার, অপশন সি মেটানিক, অপশন ডি ত্যালিরা। তো ভিয়েনা কংগ্রেসের পুরোপুরি নিয়ন্ত্রণ করতেন সেই সময় অপশন সি মেটানিক। মেটানিক ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, তো এখানে একটি সহজ প্রশ্ন রয়েছে আরও ফ্রান্সের ইতিহাস থেকে। ফ্রান্সের জুলাই বিপ্লব ঘটেছিল 1830 সালে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো অনেকে 1848 সালে ভুলে ফেলবে। তো 1848 ঘটেছিল ফেব্রুয়ারি বিপ্লব। 1848 ছিল ফেব্রুয়ারি বিপ্লব। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দেশটি ত্রিপাক্ষিক চুক্তির অন্তর্ভুক্ত ছিল না? অপশন এ জার্মানি, অপশন বি অস্ট্রিয়া, অপশন সি ইংল্যান্ড, অপশন ডি ইটালি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইটালি। তো ত্রিশক্তি আমরা সকলে জানি জার্মানি, অস্ট্রিয়া, ইটালি, ইংল্যান্ড এখান থেকে অন্তর্ভুক্ত ছিল না। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, আশু কোন ঘটনাকে কেন্দ্র করে প্রথম মহাযুদ্ধ হয়েছিল? অপশন এ সিরাজেভ হত্যাকাণ্ড, অপশন বি
বলকান যুদ্ধ, অপশন সি গ্রিক স্বাধীনতা যুদ্ধ, অপশন ডি মরক্কোর সংকট। তো এখানে এই ঘটনাকে কেন্দ্র করে হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সিরাজুদ্দৌলা হত্যাকাণ্ড। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিত হরপ্পা সাইটগুলির মধ্যে কোনটির একটি পাথরের দুর্গ রয়েছে যার কোনো একটি দীর্ঘ দিকের মাঝখানে বর্গ বেষ্টনী রয়েছে? তো এখানে সঠিক উত্তর আমরা নিয়ে নিচ্ছি অপশন ডি, সুদ কাগেন্দর ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে সঠিক উত্তর হলো অপশন ডি। নেক্সট, মহেঞ্জোদারো কথার অর্থ হলো মৃতের স্তূপ। অন্য কোন হরপ্পার সাইটের নাম একই অর্থ প্রকাশ করে? অপশন এ হরপ্পা, অপশন বি কালীবঙ্গান, অপশন বি সি আমরি, অপশন ডি লোথাল। তো এখানে লোথাল শব্দের অর্থ হলো মৃতের স্তূপ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কে পাটলিপুত্রকে তার সময় রাজধানী করেছিলেন? অপশন এ বিম্বিসার, অপশন বি অশোত্র, অপশন সি উদয়ীন, অপশন ডি কালাশোক। তো উদয়ীন পাটলিপুত্র নগরীর স্থাপনা করে তিনি তার রাজধানী তার সময়কালে স্থাপন করছেন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট, ভারতের প্রাচীনতম বৌদ্ধ স্মৃতিস্তূপগুলির মধ্যে একটি সাঁচির গ্রেট স্তূপটি মূলত খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে কোন রাজা দ্বারা নির্মিত হয়েছিল? অপশন এ কৃষ্ণদেব রায়, অপশন সি পুষ্যমিত্র শুঙ্গ, অপশন সি অপশন ডি অশোত্র। তো এখানে সাঁচিস গেট মানেই হচ্ছে অশোক। তো সাঁচি স্তূপ হলে সেখানে সাঁচি গেট, সাঁচিতে সমস্ত যেসব খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে অশোককে আমরা পাই। তো এখানে সঠিক উত্তর হয়ে যায় অপশন বি, অশোক ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিত শাসকদের মধ্যে কে জৈন ধর্মানুসারী ছিলেন? তো এখানে অপশন এ সমুদ্রগুপ্ত, অপশন বি বিক্রমাদিত্য, অপশন সি হর্ষবর্ধন, অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য। আপনার বিক্রমাদিত্য এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তিনি অনেক জৈন মূর্তি মন্দির তৈরি করছে। তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বিক্রমাদিত্য ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, মৌর্য শাসন ব্যবস্থা ছিল চরম বিকেন্দ্রীভূত। অপশন এ, অপশন বি আমলাতান্ত্রিক, অপশন সি কেন্দ্রীভূত, অপশন ডি স্বৈরাচারী। তো মৌর্য সম্রাট অশোকের রাজত্বকাল আমরা পড়েছি। তো মৌর্য সম্রাট অশোকের যে শাসন ব্যবস্থা ছিল অবশ্যই কেন্দ্রীভূত। সম্রাট স্বৈরাচারী ছিল না, আমলাতান্ত্রিক অধিকার কম ছিল এবং কেন্দ্রীয় শাসনের মূলে রাজাই সমস্ত পরিচালনা করত এবং তিনি বলতেন সমস্ত প্রজাই আমার সন্তান। তো অবশ্যই কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা মৌর্য যুগে প্রচলিত ছিল। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নিম্নলিখিত কোন বিশ্ববিদ্যালয়টি পাল যুগে প্রতিষ্ঠিত নয়? অপশন এ নালন্দা মহাবিহার, অপশন বি বিক্রমশিলা মহাবিহার, অপশন সি সোমপুর মহাবিহার, অপশন ডি জগদ্দলা মহাবিহার। তো এখানে পাল যুগে প্রতিষ্ঠিত নয় কোনটি? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ নালন্দা মহাবিহার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বাংলায় কুলীন প্রথার প্রচলন কে করেন? অপশন এ হেমন্ত সেন, অপশন বি বিজয় সেন, অপশন সি বল্লাল সেন, অপশন ডি লক্ষণ সেন। তো কুলীন প্রথা, কৌলিন্য প্রথা বলে যেটা আমরা জানি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কুলীন প্রথার প্রচলন অপশন সি বল্লাল সেন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কৌলিন্য প্রথার বা কুলীন প্রথার প্রচলন করেন বল্লাল সেন। কোশ্চেন নাম্বার 50, নিচের কোন বইটি আমির খসরু লেখেননি? অপশন এ তাজুল মাসির, অপশন বি খাজাইনুল ফতুহ, অপশন সি নুহু সিপে হর, অপশন ডি মিত্তা উল ফুতুহ। তো এখানে অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার তাজুল মাসির। অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার তাজ উল মাসির। তাজুল মাসির রচনা করেন হাসান, তাজুল মাসির রচনা করেন হাসান নিজামি। তাজুল মাসির গ্রন্থের লেখক হলো হাসান নিজামি। তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আমির খসরু এটি রচনা করেননি। নেক্সট, তো এটা একটু ডিপ প্রশ্ন ছিল। মোরল্যান্ডের মতে জমা বলতে বোঝায় অপশন এ মোট রাজস্ব, অপশন বি মোট ভূমি রাজস্ব, অপশন সি ভূমি রাজস্ব আদায়, অপশন ডি শাসক শ্রেণীর মোট আয়। তো এখানে মেরিল্যান্ডের মতে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি শাসক শ্রেণীর মোট আয়। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। জমা হলো শাসক শ্রেণীর মোট আয়। নেক্সট, কোন সুলতান প্রথম
সৈন্যদের ইকতার পরিবর্তে নগদ বেতনের ব্যবস্থা করেন? অপশান এ ইলতুৎমিশ, অপশান বি বলবম, অপশান সি মুহাম্মদ বিন তুগলক, অপশান ডি আলাউদ্দিন খলজি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি আলাউদ্দিন খলজি। ইকতা ব্যবস্থা প্রচলন করছেন ইলতুৎমিশ, তারপর মোহাম্মদ বিন তুগলক সেটাকে আরও বলবন, সেটাকে আরও ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করছেন, কিন্তু আলাউদ্দিন খলজি ইকতা ব্যবস্থাতে নগদ বেতনের পরিবর্তে ইকতা ব্যবস্থার পরিবর্তে সেখানে নগদ বেতন দিয়ে কর্মচারী নিয়োগ করছেন আলাউদ্দিন খলজি। গিয়াসউদ্দিন তুগলক কীভাবে মারা যান? অপশান এ যুদ্ধক্ষেত্রে, অপশান বি বিষ প্রয়োগে, অপশান সি ক্যান্সার রোগে, অপশান ডি দুর্ঘটনায়। তিনি কোথাও থেকে পড়ে দুর্ঘটনায় মারা গেছিলেন। তো অবশ্যই আপনারা জানাবেন যদি জেনে থাকেন। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তিনি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। নেক্সট, শাহানা কে ছিলেন? অপশান এ মিলিটারি কমান্ডার, অপশান বি গুপ্তচর, অপশান সি জেলা শাসক, অপশান ডি বাজার পরিদর্শক। তো শাহানা ছিলেন অপশান ডি বাজার পরিদর্শক। বাজারে জিনিসপত্রের দাম কেমন থাকবে বা বাজার থেকে কেমন আয় বাজার থেকে কেমন আয় রাজকোষে পৌঁছাবে, এইসব ব্যবস্থা তদারকির জন্য শাহানা নামক কর্মচারী নিয়োগ করা হয়েছিল। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই সমস্ত প্রশ্নগুলো অবশ্যই ভুল হয়ে থাকে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আলাউদ্দিন খলজি নির্মাণ করেননি? তো এখানে অপশান এ সিরি শহর, অপশান বি হৌজি আলাই, অপশান সি জালালউদ্দিনের সমাধি, অপশান ডি জামাতখানা মসজিদ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি জামাতখানা মসজিদ। নেক্সট, নিম্নলিখিত কোনটি বাদ্যযন্ত্রটি ইসলামিক উৎস নয়? তো অপশান এ সিতার, অপশান বি তবলা, অপশান ডি সারঙ্গী, অপশান ডি সানাই। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সানাই। নেক্সট, লালকেল্লা নির্মাণ করেন অপশান এ আকবর, অপশান বি নূরজাহান, অপশান সি জাহাঙ্গীর, অপশান ডি শাহজাহান। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি লালকেল্লা শাহজাহান নির্মাণ করেন। নেক্সট, শের শাহের সমাধি কোথায় অবস্থিত? অপশান এ আরা, অপশান বি সাসারাম, অপশান সি এটোয়া, অপশান ডি লখনৌ। তো শের শাহের সমাধি অবস্থিত বিহারের সাসারামে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, মোহাম্মদ বিন তুগলক কোন জৈন সন্তের সাথে আলোচনা করেন? অপশান এ ঋষভ দ্বিতীয়, অপশান বি হেমচন্দ্র, অপশান সি জিন সেনসুর, অপশান সি ডি জিন প্রভাসুর। মোহাম্মদ বিন তুগলক জিন প্রভাসুরের সঙ্গে জৈন সন্তের সঙ্গে আলোচনা করেছিলেন। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, আকবরের আমলে নিচের কোন ঐতিহাসিক বিবরণ লেখা হয়নি? অপশান এ তারিখি ফিরিস্তা, অপশান বি হুমায়ুননামা, অপশান সি তারিখি শেরশাহী, অপশান ডি তবাকতি আকবরী। তো আকবরের আমলে কোন ঐতিহাসিক বিবরণ লেখা হয়নি? তো তারিখি ফিরিস্তা রচিত হচ্ছে 1612 সালে, আকবরের আমলের আগে। তো এখানে তারিখি ফিরিস্তা 1612 সালে রচনা হচ্ছে। হুমায়ুননামা, অপশান বি তারিখি শেরশাহী তবাকত আকবরী অবশ্যই হচ্ছে না। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ তারিখি ফিরিস্তা আকবরের আমলে লেখা হয়নি। নেক্সট, যেহেতু আকবর রাজত্বকাল শেষ হয়ে যাওয়ার পরে এটা লেখা হচ্ছে তারিখি ফিরিস্তা 1612, সেই জন্য এটা হলো রাইট অ্যান্সার। তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ভীমসেন বুরহানপুরি নুসখা ই দিলকুশা কোন অঞ্চলের মুঘল কার্যকলাপের তথ্যের অন্যতম উৎস? অপশান এ দাক্ষিণাত্য, অপশান বি রাজস্থান, অপশান সি বাংলা, অপশান ডি আসাম। তো এখানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। একদম সঠিক উত্তর রয়েছে অপশান এ, এ নিয়ে কোনো সন্দেহ থাকছে না। নেক্সট, আগ্রা এবং ফতেপুর সিক্রি উভয় হল লন্ডনের চেয়ে বড়, এই বিবৃতি কে করেছিলেন? তো এখানে অপশান এ বার্নিয়ার, অপশান বি মানুচি, অপশান সি র্যালফ ফিচ, অপশান ডি হকিন্স। তো এখানে এই উক্তিটি করেছিলেন অপশান এ বার্নিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার। তিনি বলেছেন আগ্রা এবং ফতেপুর সিক্রি উভয় হলো লন্ডনের চেয়ে বড়।
নেক্সট, নিম্নলিখিত কোনটি মুঘল চিত্রকলার বৈশিষ্ট্য নয়? আধ্যাত্মিক ও রহস্যময় উপাদানের অন্তর্ভুক্তি, মূলত ইসলাম প্রচারের জন্য, প্রতিকৃতি বা ক্ষুদ্র চিত্র, রাজকীয় ও অভিজাত। তো আমরা যে মুঘল সাম্রাজ্য ইতিহাস না পড়লে ভারতের ইতিহাস সম্পূর্ণ হয় না। তো এই মুঘল সাম্রাজ্য যে নিরপেক্ষ ভিত্তির ওপর সৃষ্টি হয়েছিল তা হলো হিন্দু মুসলিম ঐক্য এই সমাজে বা এই রাজাদের শাসনকালে আমরা দেখতে পাই। বিভিন্ন সম্রাটের দরবারে হিন্দু সেনাপতি থেকে শুরু করে সমস্ত হিন্দু সভাকবি সভাসদ সবাইকে পেয়ে যাচ্ছি। তো এই ইসলাম প্রচারের জন্য, মূলত ইসলাম প্রচারের জন্যই মুঘল চিত্রকলা, এইটা মুঘল চিত্রকলা বৈশিষ্ট্য কোনোদিন ছিল না। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মূলত ইসলাম প্রচারের জন্য। নেক্সট, আলাউদ্দিন খলজির বায়াত দেওয়ার নিয়ন্ত্রণ ব্যবস্থা তার মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যায়, কারণ এর চাহিদা ও যোগান নীতির উপর ভিত্তি করে ছিল না। অপশন বি, নৃশংস শক্তি প্রয়োগ করে পুরো ব্যবস্থাকে বাঁচিয়ে রাখা হয়েছিল। অপশন সি, এ বি উভয়। অপশন ডি, আলাউদ্দিন খলজির উত্তরসূরিদের এই ব্যবস্থা অব্যাহত রাখার কোনো ইচ্ছা ছিল না। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এ এবং বি উভয়ই। এর চাহিদা ও যোগান নীতির উপর ভিত্তি করে ছিল না, এটা চাইতো কি চাইতো না তার মানুষের যে সমর্থন সেটা ছিল না, এবং নৃশংসভাবে শক্তি প্রয়োগ করে পুরো ব্যবস্থাটাকে বাঁচিয়ে রাখা হয়েছিল। তো এ এবং বি উভয়ই। নেক্সট, কোন সমসাময়িক মুঘল ঐতিহাসিক আকবরকে ইসলামের শত্রু বলে অভিহিত করার পক্ষে অভিযোগের জন্য একটি তালিকা তৈরি করেছিলেন? তো অপশন এ আব্বাস সারওয়ানি, অপশন বি বদায়ুনি, অপশন সি নাজিমুদ্দিন আহমেদ, অপশন ডি উপরের কেউই নন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বদায়ুন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, শাহজাহানের রাজত্ব কতদিন ছিল? অপশন এ 1628 থেকে 58, অপশন বি 1650 থেকে 1675, অপশন সি 1600 থেকে 1628, উপরের কোনোটি নয়। তো শাহজাহানের রাজত্বকাল একদম ইজি প্রশ্ন ছিল। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 1628 থেকে 1658 হলো শাহজাহানের রাজত্বকাল। নেক্সট, কার রাজত্বকালে তুলসীদাসের প্রতিভা স্ফুরণ ঘটে? অপশন এ আকবর এবং জাহাঙ্গীর, অপশন বি বাবর ও সিকান্দার লোদি, অপশন সি হুমায়ুন ও আকবর, অপশন ডি জাহাঙ্গীর ও শাহজাহান। তো আকবর ও জাহাঙ্গীরের আমলে মুঘল চিত্রকলার বিকাশ সবথেকে বেশি হচ্ছে। তো সঠিক উত্তর হয়ে যাবে তুলসীদাসের প্রতিভার বিকাশ এই সময় ঘটছে। তা আকবরের রাজত্বকালে তুলসীদাস ছিল, এই জন্য সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নাম্বার 68। তো অন্ধকূপ হত্যা কবে হয়েছিল? 1757 খ্রিস্টাব্দে 20শে জুন, 1756 খ্রিস্টাব্দে 21শে জুলাই, 1757 খ্রিস্টাব্দে 9ই ফেব্রুয়ারি, 1757 খ্রিস্টাব্দে 3রা জুলাই। তো পলাশির যুদ্ধের আগে এই অন্ধকূপ হত্যা হয়েছিল। তো অন্ধকূপ হত্যা আমরা সকলেই পড়েছি। তো অন্ধকূপ হত্যা অবশ্যই পলাশি যুদ্ধের আগে হয়েছিল। তো 1757 নয়, 1756 20শে জুন। তো এটা এইভাবে মনে রাখবেন, যেমন 23শে জুন, 1757 জুন এবং 1756 খ্রিস্টাব্দে 20শে জুন। তো এই জুন প্লাস জুন এইটা মনে রাখলে অন্ধকূপ হত্যার তারিখটা পর্যন্ত আপনার যদি জুন মাসে একটা দিয়ে থাকে অবশ্যই পেরে যাবেন। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, 1756 খ্রিস্টাব্দে 20শে জুন অন্ধকূপ হত্যা হয়েছিল। নেক্সট, 1855 সালে কোন ব্রিটিশ কমান্ডার সাঁওতালদের কাছে পরাজিত হন? ক্যাপ্টেন নেক ফেভিল, লে বাস্তেন, সি মেজর বারো, অপশন ডি কর্নেল হোয়াইট। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি মেজর বারো। নেক্সট, নিচের কোনটি প্রথমে বাংলায় ব্রিটিশ পণ্য বয়কটের পরামর্শ দিয়েছিলেন? অপশন এ অরবিন্দ ঘোষের বন্দে মাতরম, অপশন বি কৃষ্ণকুমার মিত্রের সাপ্তাহিক সঞ্জীবনী, অপশন সি মতিলাল ঘোষের অমৃতবাজার পত্রিকা, অপশন ডি সতীশচন্দ্র মুখার্জির ডন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণকুমার মিত্রের সঞ্জীবনী, সাপ্তাহিক সঞ্জীবনী, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নিচের কোন শ্রেণী 1857 সালে বিদ্রোহকে সমর্থন করেনি? অপশন এ দেশীয় রাজন্যবর্গ, অপশন বি কৃষক ও কারিগর, অপশন সি জমিদার ও অভিজাত, অপশন ডি নতুন মধ্যবিত্ত। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি
নতুন মধ্যবিত্ত যারা নতুনভাবে শিক্ষিত হয়েছিল, উচ্চশিক্ষিত, যারা এই সমস্ত কুসংস্কার এবং তাদের দ্বারা তারা নিজেকে একটু অন্যরকম বলে মনে করত, তারা অবশ্যই এই বিদ্রোহে পরবর্তীকালে অংশ নেননি। যে কারণে বিদ্রোহ অনেকটা শেষ পর্যন্ত অসফল হয়েছিল। তো এটাকে আমরা অসফল বলিও না যদিও। তো এখানে সঠিক উত্তর হচ্ছে নতুন মধ্যবিত্ত বা পোশাকি যারা নতুন করে বিভিন্ন চাকরি-বাকরি পেশার সঙ্গে যুক্ত ছিলেন তারা এই যুদ্ধে অংশগ্রহণ করেনি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি ইস দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নিচের কোনটি লর্ড চেমসফোর্ডের আমলের সাথে সম্পর্কিত নয়? মুসলিম লীগ প্রতিষ্ঠিতা, লখনৌ চুক্তি, রাওলাট চুক্তি, প্রাদেশিক দ্বৈত সরকার। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, প্রাদেশিক দ্বৈত সরকার ১৭৬৫ থেকে ৭২। এটা হচ্ছে লর্ড চেমসফোর্ডের আমলের সঙ্গে সম্পর্কিত নয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিলেন? অপশন এ হাকিম আজমল খান, অপশন বি রাফি আহমেদ কিদওয়াই, অপশন সি আবুল কালাম আজাদ, অপশন ডি বদরুদ্দিন তায়েবজি। তো এখানে জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট হলেন অপশন ডি বদরুদ্দিন তায়েবজি। নেক্সট, নিম্নলিখিতের মধ্যে কে কৌমি আওয়াজ পত্রিকা চালু করেছিলেন? অপশন এ আবুল কালাম আজাদ, অপশন বি জওহরলাল নেহরু, অপশন সি শওকত আলী, অপশন ডি খালিকুজ্জামান। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি জওহরলাল নেহরু। নেক্সট, ১৮৫৭ সালে বিদ্রোহের নিচের কোন কেন্দ্রটি সেখানকার নেতার সাথে সঠিকভাবে মেলে না? অপশন এ গোয়ালিয়র তাঁতিয়া টোপি, অপশন বি ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে, অপশন সি ঝাঁসি লক্ষ্মীবাউ, অপশন ডি লখনৌর কুনওয়ার সিং। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে গোয়ালিয়র তাঁতিয়া টোপি। বাকিগুলো মিলে যাচ্ছে, কেমন ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে স্টেডিয়াম সব কিছু রয়েছে, ঝাঁসি রানী লক্ষ্মীবাই হিসেবে আমরা চিনি, লখনৌর কুনওয়ার সিং। তো এখানে মিলছে না কোনটি? গোয়ালিয়র তাঁতীয় টোপি। নেক্সট, ব্রিটিশ ভারতে প্রথম মাদ্রাসা কোথায় স্থাপন করা হয়? অপশন এ মাদ্রাজ, অপশন বি কলকাতা, অপশন সি আলিগড়, অপশন ডি বোম্বে। তো এখানে ব্রিটিশ ভারতে প্রথম মাদ্রাসা স্থাপন করা হচ্ছে কলকাতাতে। অপশন এ ইজ দ্য বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, খান আব্দুল গফর খানের লাল কোর্তা বাহিনীর সদস্যদের কি বলা হতো? অপশন এ খিদমতগর, ইনসান ই খিদমতগার, খুদা ই খিদমতগর, স্বাধীনতার দেবদূত। তো এখানে খান আব্দুল গফর খানের লাল কোর্তা বাহিনীর সদস্যদের বলা হতো খোদা ই খিদমতগার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ১৭৯১ সালে সংবিধানের মূল উদ্দেশ্য কোনটি ছিল? শুধুমাত্র রাজার ক্ষমতা সীমিত করা, সামন্ততান্ত্রিক সুযোগ সুবিধা দূর করা, নারীদের সমান অধিকার প্রদান করা, রাজতন্ত্রের ক্ষমতা সীমিত করা। তো ১৭৯১ খ্রিস্টাব্দে সংবিধানের মূল উদ্দেশ্য ছিল সামন্ততান্ত্রিক সুযোগ সুবিধা দূর করা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ষোড়শ লুইকে হত্যা করা হয়েছিল। অপশন এ ২১শে জানুয়ারি ১৯৯৩, ২০শে জুন ১৯৯৩, ২০শে ফেব্রুয়ারি ১৭৯৪, ১৪ই জুলাই ১৭৯৩ সালে। তো এখানে ষোড়শ লুইকে গিলোটিনে যে হত্যা করা হয়েছিল সেটার সাল এবং তারিখ হলো ২১শে জানুয়ারি ১৭৯৩ সাল। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। জাতির যুদ্ধে কে অংশ নেয়নি? অপশন এ রাশিয়া, অপশন বি প্রাশিয়া, অপশন সি ডেনমার্ক, অপশন ডি সুইডেন। তো অবশ্যই এটা আপনারা কমেন্ট করে জানাবেন। আমি দুটো প্রশ্ন একটু কনফিউশনের মধ্যে রেখেছিলাম বলে উত্তর করিনি। তো আপনারা আই থিঙ্ক সি অ্যান্ড ডি হতে পারে, দুটোর মধ্যে একটা, সি অর ডি। তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। নেক্সট, ভিয়েনা কংগ্রেসে বিগ ফোর কারা ছিলেন? রাশিয়া, অস্ট্রিয়া, ইংল্যান্ড, ডেনমার্ক, রাশিয়া, অস্ট্রিয়া, সুইডেন, রাশিয়া। অপশন সি অস্ট্রিয়া, রাশিয়া, রাশিয়া, ইংল্যান্ড। অপশন ডি রাশিয়া, রাশিয়া, ইংল্যান্ড এবং ফ্রান্স। ইংল্যান্ড অবশ্যই ছিল, রাশিয়া, প্রাশিয়া এবং অস্ট্রিয়া। তো এই হলো ভিয়েনা কংগ্রেসের বিগ ফোর: ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া এবং রাশিয়া। তো এটা মনে রাখার একটি কৌশল রয়েছে, তা হলো লাস্টে দেখবেন ২৯ একা থাকবে তিনটেতে, আর বাকি ইংল্যান্ড। অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া, তারপর ইংল্যান্ড। এই হলো বিগ ফোর। নেক্সট,
নিম্নলিখিত কোন চুক্তি 1832 সালে গ্রিসকে একটি স্বাধীন জাতি হিসেবে ঘোষণা করেছিল? অপশন এ ভার্সাই চুক্তি, অপশন বি গ্রিসের স্বাধীনতা চুক্তি, অপশন সি কনস্ট্যান্টিনোপল চুক্তি, অপশন ডি টেম্পে চুক্তি। তো এখানে গ্রিস একটি স্বাধীন জাতি হিসেবে ঘোষণা করেছিল কনস্ট্যান্টিনোপল চুক্তির মাধ্যমে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, জার্মানি একত্রীকরণের সময় কাইজার ছিলেন প্রথম উইলিয়াম, দ্বিতীয় উইলিয়াম, উইলিয়াম, দ্বিতীয় ফেডরিক। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, প্রথম উইলিয়াম ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এপ্রিল বিদ্রোহ 1876 কোথায় সংঘটিত হয়েছিল? অপশন এ সার্বিয়া, অপশন বি অস্ট্রিয়া, অপশন সি বুলগেরিয়া, অপশন ডি হাঙ্গেরি। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বুলগেরিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, বুলগেরিয়া। নেক্সট, যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল তখন কে মার্কিন রাষ্ট্রপতি ছিলেন? অপশন এ উইলিয়াম হেনরি হ্যারিসন, অপশন বি উড্রো উইলসন, অপশন সি ওয়ারেন জি হার্ডিং, অপশন ডি হারবার্ট হুভার। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে উড্রো উইলসন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয়েছিল তখন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন উড্রো উইলসন। নেক্সট, দ্বিতীয় বলকান যুদ্ধ কোন চুক্তির মাধ্যমে শেষ হয়? অপশন এ লন্ডন চুক্তি, অপশন বি কনস্টান্টিনোপল চুক্তি, অপশন সি বুখারেস্ট চুক্তি, অপশন ডি সান স্টেফানো চুক্তি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বুখারেস্ট চুক্তির মাধ্যমে বলকান যুদ্ধ শেষ হয়েছিল। নেক্সট, লিগ অফ নেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ নিউ ইয়র্ক, অপশন বি লন্ডন, অপশন সি প্যারিস, অপশন ডি জেনেভা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জেনেভা ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, লিগ অফ নেশনের স্থায়ী সদস্য সংখ্যা কত ছিল? অপশন এ 3, অপশন বি 5, অপশন সি 7, অপশন ডি 9। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 5। নেক্সট, প্রথম বিশ্বযুদ্ধে ইউরোপের কোন দেশ নিরপেক্ষ ছিল? অপশন এ নরওয়ে, অপশন বি ডেনমার্ক, অপশন সি স্পেন, অপশন ডি ওপরের সবকটি। তো এখানে সঠিক উত্তর হচ্ছে ওপরের সবকটি। এই দেশগুলি নিরপেক্ষ দেশ ছিল ইউরোপের, যারা প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেনি। নেক্সট এবং শেষ প্রশ্ন, বিলম্বিত হরপ্পা পর্যায়ের সময়কাল কত? অপশন এ 3300 থেকে 2600, অপশন বি 2600 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দ এবং অপশন সি 1900 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ। তো 3300 থেকে 2600 হরপ্পা সভ্যতার প্রথম সময়কাল হিসেবে ধরা হচ্ছে এবং মধ্যবর্তী যে সময়কাল সেটা হলো 2600 থেকে 1900 ধরা হচ্ছে এবং 1900 থেকে 1300 হলো বিলম্বিত হরপ্পা সভ্যতার সময়কাল হিসেবে আমরা ধরে নিচ্ছি। তো তিনটি যে পার্ট রয়েছে, তিনটি পার্টে হরপ্পা সভ্যতাকে ধরে নেওয়া হচ্ছে। তো বিলম্বিত হরপ্পা বলতে আমরা কোন সময়কালটা বুঝছি সেটা হলো 1900 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ। তো এই ছিল আজকে 90টি প্রশ্ন। তো আমি 88টা প্রশ্নের উত্তর করার চেষ্টা করেছি। তো আপনারা দুটো প্রশ্নের কমেন্ট অবশ্যই করবেন এবং এর মধ্যে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো চ্যানেলে যারা প্রথম, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। এরকম ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।